ইদানিং এআই নিয়ে আলোচনা তুঙ্গে, কিন্তু জানেন কি, শিক্ষক হিসেবে আপনার সময় বাঁচাতে এবং ক্লাসের প্রস্তুতি সহজ করতে এআই এখন হাতে কলমে সাহায্য করছে। আজকের ভিডিওতে আমি আপনাকে পরিচয় করিয়ে দেব গুগলের অসাধারণ একটি এআই টুল, নোটবুক এলএম। আপনি যদি কোনো ক্লাসের পাঠ্য বইয়ের পিডিএফ আপলোড করেন আর তাকে বলেন এই অধ্যায় থেকে 30টা এমসিকিউ আর 10টা সৃজনশীল প্রশ্ন তৈরি করো, তাহলেই সেকেন্ডের মধ্যে সব তৈরি। তো যে কোনো পাঠ্যপুস্তক থেকে এআই ব্যবহার করে প্রশ্নপত্র তৈরির জন্য আমরা প্রথমে গুগলে প্রবেশ করব। গুগলে আমরা সার্চ করব নোটবুক এলএম। এটা আসলে গুগলের একটা এআই টুল। দেখেন, নোটবুক এলএম লিখে সার্চ দেওয়ার ফলে আমাদের যে লিস্ট আসছে এখান থেকে আমরা এই যে প্রথম যে লিঙ্কটা, গুগল নোটবুক এলএম নোট টেকিং অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ট্রাই নোটবুক এলএম, এখানে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমি এর পূর্বে যে কাজগুলো করেছি তার ভিত্তিতে এইটা চলে আসছে। তো আপনারা যখন প্রথমবার এখানে ঢুকবেন তখন হয়তো এরকম নাও আসতে পারে। প্রথমবার যদি ঢোকেন সেক্ষেত্রে কেমন আসতে পারে সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করছি। এরকম একটা ইন্টারফেস হয়তো আসবে। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে টিক মার্ক দিয়ে ওকে করব। ওকে করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। ওয়েলকাম টু নোটবুক এলএম। এখানে ক্রিয়েট নিউ নোটবুক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড রিসোর্সেস, অর্থাৎ আমরা যে বই থেকে প্রশ্নপত্র তৈরি করতে চাই ওই বইটা এখানে আমরা আপলোড করব। এটা আমরা গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারি অথবা সরাসরি আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারি। তো আমরা এখানে আপলোড রিসোর্সেস এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি দেখেন আমার যে ডাউনলোড ফোল্ডারে এই যে সায়েন্স ক্লাস 8 এই বইটা আমি আপলোড করব। এই ওপেনে ক্লিক করলাম। এটা আপলোড হতে একটু সময় নেবে। তো এটা আপলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি যে এই বইটা আসলে এর পিডিএফ ফাইলটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাস 8-এর বিজ্ঞান বই। তো এখানে দেখেন, এখানে চতুর্দশ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ 14টা অধ্যায় আছে। তো আমরা এখানে প্রথম 5 অধ্যায় থেকে প্রশ্ন তৈরি করব। আমি এটাকে আবার মিনিমাইজ করলাম। এই যে আমাদের বইটা কিন্তু আপলোড হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দেখেন বাংলাদেশী সায়েন্স কারিকুলাম ক্লাস 8, আমরা যে বইটা আপলোড করছি সেটা কিন্তু বাংলায় ছিল, কিন্তু এটা আমাদেরকে ইংরেজিতে দেখাচ্ছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সেটিংসে যাব। আউটপুট ল্যাঙ্গুয়েজ এখানে ডিফল্ট আছে, আমরা এটাকে চেঞ্জ করে দেব। একেবারে নিচের দিকে আহ, বাংলা আছে, আমরা আমাদের আউটপুট ল্যাঙ্গুয়েজটা বাংলা দেখিয়ে দেব। বাংলা সেভ করলাম। আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু বাংলায় চলে আসছে। আমরা যে পিডিএফ বইটা আপলোড করছি, এই বইটা যে একটা বিজ্ঞানের বই, এটার একটা সামারি কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখানে বলছে যে এই পিডিএফ ফাইলটিতে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অংশবিশেষ রয়েছে। এতে বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা যেমন জীবজগতের বিন্যাস, জীবনের বৃদ্ধি ও বংশগতি, পরমাণুর গঠন, পৃথিবী ও মহাকর্ষ, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ও বর্তনী, অ্যাসিড, ক্ষারক, অর্থাৎ আসলে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর নাম মূলত এখানে আছে। এবং এখানে যে বিষয়ভিত্তিক সচিত্র বর্ণনা, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। এখন আমরা কি চাই সেইটা এখানে আমরা লিখব। তো আমি এখানে লিখব প্রথম 5
অধ্যায় থেকে 30টি বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করো। প্রতিটি প্রশ্নে 4টি অপশন থাকবে। সঠিক উত্তরটি বোল্ড করা থাকবে। এরপর আমি নির্দেশটা দিলাম এবং ও দেখেন এখানে কাজ শুরু করে দিয়েছে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আমরা দেখতে পাবো যে আমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে এখানে জাম্প টু বটমে ক্লিক করলে এই দেখেন শেষ প্রশ্ন হচ্ছে নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? ক বীজ, খ ফল, গ ফুল, ঘ পাতা। এখানে দেখেন খটা হচ্ছে সঠিক উত্তর। খ এটা কিন্তু বোল্ড করা আছে। তো আমরা যদি এই যে 30টা বহু নির্বাচনী প্রশ্ন হলো, এটাকে যদি আমরা চাই, এখানে এটা কপি করলাম আমি। এটা কিন্তু কপি হয়ে গেল। তো আমার এখানে আমি গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করা আছে। আমি চাইলে এখানে একটা ডক ওপেন করলাম। আমি অনেকদিন থেকে মাইক্রোসফট অফিস ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। তো মাইক্রোসফট অফিসের বিকল্প হিসেবে আমি সাধারণত গুগল ডক ব্যবহার করি। তো এখানে দেখেন আমি আমার গুগল ডকে এটা পেস্ট করলাম। এই হচ্ছে অবস্থা। পেস্ট করার পর এটাকে যদি আমি এখন একটু কাস্টমাইজ করি, এই যে এখান থেকে 2টা কলাম, এই ওকে। আমি এখন এটাকে সিলেক্ট করে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। সময় 30 মিনিট, পূর্ণমান 30। যাই হোক, এরপর আমরা এটা কিন্তু কাস্টমাইজ করতে পারবো। এখানে আমি একটু সিঙ্গেল করে দিলাম। আর এগুলোকে ডিলিট করে একটু এডিট করে দিব। এগুলোকে আরও সুন্দর করে আমরা চাইলে এডিট করে নিতে পারি। এই সঠিক উত্তরটা এখানে বোর্ড করা আছে। আমরা এখান থেকে এভাবে কিন্তু আমরা যদি কাস্টমাইজ করে নিই, তাহলে মুহূর্তের ভিতরে আমার একটি প্রশ্ন অর্থাৎ এক সেট বহুনির্বাচনী প্রশ্ন কিন্তু রেডি হয়ে গেল। এখান থেকে আমি সরাসরি প্রিন্ট করতে পারি কিংবা ডাউনলোডে ক্লিক করে এটাকে পিডিএফ আকারে কিন্তু সেভ করে নিতে পারি আমার কম্পিউটারে। তো আবার আমরা একটু ফিরে যাই আমাদের নোটবুক এলএমএ। তো এখানে এবার আমি কমান্ড দেব সৃজনশীল প্রশ্নের জন্য। আমি এখন লিখব একই অধ্যায়গুলো থেকে 10টি সৃজনশীল প্রশ্ন তৈরি করো। ওকে।
দেখেন এখানে কিন্তু অলরেডি সৃজনশীল প্রশ্ন চলে আসছে। জাম্প টু বটম। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটা উদ্দীপক আছে। উদ্দীপক মানুষের দেহের সকল কাজ স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যিক একক হলো নিউটন। নিউরনের বিভিন্ন অংশ যেমন ডেনড্রাইট, অ্যাক্সন, সিনাপস উদ্দীপনা পরিমাণে সহায়তা করে। প্রশ্ন হচ্ছে নিউরন কাকে বলে? যাই হোক, এখন এই প্রশ্নগুলোকে আমরা একইভাবে কপি করলাম। কপি করে কিন্তু আবার যদি এখানে একটা গুগল ডক ওপেন করি, দেখেন আমি ফন্টটা চেঞ্জ করে দেব যেন সুতনি এমজি বা ওরকম টাইপের দেখায়। তো রাইট বাটনে ক্লিক করে আমি এটা পেস্ট করলাম। এই যে দেখেন, এই হ্যাঁ, এখানেও কিন্তু আমরা জাস্ট এডিট করে নিলে এখানে প্রথম অধ্যায় রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দেব। এখানে আমাদের স্কুলের নাম লিখে নেব। হ্যাঁ, এটাকে যদি আমরা সেন্টারে লাইন করি, তো এভাবে আমরা বাকি ইনফরমেশনগুলো লিখব। লিখে এই যে উদ্দীপক রয়েছে এখানে আমরা ১ দেব। তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর যদি আমরা আমাদের ইচ্ছামতো আমরা এডিট করে নিতে পারি। এডিট করে নিলে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে যাচ্ছে। এবং দেখেন এখানে কিন্তু আপনাকে বই পড়তেও হচ্ছে না। আ সম্পূর্ণ এআইকে নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু প্রশ্ন একেবারে রেডি করে ফেলতে পারছেন। এভাবে আমরা যেকোনো বই আমরা এখানে যদি আপলোড করি, আমি একটু এখানে ক্লিক করলাম। দেখেন এই যে আমি নতুন যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি বাংলাদেশী যে সায়েন্স এটা আমি তৈরি করছি। এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে একইভাবে আমি অন্য বই এখানে আপলোড করতে পারি। হতে পারে সেটা ইংরেজি বা বাংলা বা অন্য যেকোনো বিষয়। এভাবে আপলোড করে আমরা কমান্ড দিলে কিন্তু এখানে যদি আমি নির্দিষ্ট করে দেই যে ২, ৪, ৬, ৮, ১০ এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন করো, তাহলে ও ঠিক ওই অধ্যায়গুলো থেকেই কিন্তু প্রশ্ন তৈরি করে দিবে। তো এটা আমাদেরকে অবশ্যই অনেক সহায়তা করবে আমাদের যে আ শিক্ষাক্ষেত্রে। আমাদের অনেক কষ্ট কমিয়ে দেবে। এআই এর এই যে সুবিধা এটা আ আমরা অবশ্যই গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সময়কে কাজে লাগাতে পারি।